একটা ঐতিহাসিক মতপার্থক্য আছে সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটি এটি নিয়ে। কোনো আলেমরা মনে করেন যে সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, অন্য আলেমরা মনে করেন যে সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুতরাং এটা একটা মতপার্থক্য। আজ রাতে যেহেতু সময় সীমিত, আমি এই মতপার্থক্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। তাছাড়া সময়ের কথা ভেবেই যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি, আমাদের সারা সন্ধ্যা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের উপরেই চলে যাবে। তাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে এই মতটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, এবং সেই মতটা হলো সূরা ফাতিহা শুরু হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে। যদিও আমি ভিন্ন মতটাকে শ্রদ্ধা করি, আমি মনে করি এর পক্ষে অনেক শক্ত দলিল আছে আল কোরআনের ভিতরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরেও, যে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে। উদাহরণস্বরূপ বলা যায় একটা বিখ্যাত হাদিসে কুদসি, যদি আপনি কখনো কোনো ক্লাসিক্যাল শায়েখদের থেকে কোরআনের ব্যাখ্যা পড়ার সুযোগ পেয়ে থাকেন, তারা সূরা ফাতিহা ব্যাখ্যা করার সময় এই হাদিসটা বলবে। হাদিসটা খুবই বিখ্যাত। কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। তারপর হাদিসটি আমাদের সূরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়নি। ওই হাদিস আমাদেরকে জানায় ইজ ক্বালাল আবদ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে শুরু হয়েছে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এবং তারপর হাদিসের বাকি অংশ বিবৃত হয়েছে। এ থেকে বোঝা যায় অনেক স্পষ্ট ইঙ্গিত যে ফাতিহা কি দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এখন সূরা ফাতিহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন, সব সময়। ওই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়, একে অপরের সাথে সাক্ষাতের সময়। আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার কি অবস্থা, প্রথম যে কথাটি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? এমনকি আপনি কারোর সাথে কথা থামিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা বিভিন্ন মজার ক্ষেত্রেও ব্যবহার করি। কিন্তু আপনি জানেন এই প্রথম শব্দটির দিকে আমরা একটু বেশি মনোযোগ দিতে চাই। একটা ব্যাপার হলো, আমি এই ভাষার একজন ছাত্র। শুধুমাত্র আল্লাহ তাআলা কি বলেছেন তা নয়, বরং কিভাবে বলেছেন এবং আর কিভাবে এটা বলা যায়। তো আমাকে শুরু করতে দিন একটা ছোট অনুশীলনের মাধ্যমে, এবং আমি আপনাদের থেকে একটু জোরে উত্তর আশা করছি। আপনারা এর আগে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের কি অনুবাদ করেছেন বলার চেষ্টা করুন। বলুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এছাড়া অন্য কিছু? ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা খুবই মজার অনুবাদ। ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা আমাকে আমার শাশুড়ির কথা মনে করিয়ে দেয়, কারণ একসময় তিনি এত খুশি ছিলেন যে তিনি বলে ফেললেন জাযাকাল্লাহ আল্লাহ। অনেক অনুবাদ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ধন্যবাদ আল্লাহকে, তাই না? কিন্তু আজকে আমি কিছু দিয়ে শুরু করব। হামদ শব্দের অর্থ আরবি ভাষায় দুইটা জিনিস বোঝায়, এবং আমি চাই আপনারা সবাই এটা মনে রাখবেন। হামদ বোঝায় দুইটা জিনিস। এর প্রথম মানে হলো আসসানা, যার অর্থ প্রশংসা। দ্বিতীয়টি হলো ধন্যবাদ। প্রশংসা এবং ধন্যবাদ এগুলো দুটি ভিন্ন জিনিস, তারা একরকম নয়। প্রথমে যে আলোচনা আমি আপনাদের সাথে করব তা হলো প্রশংসা এবং ধন্যবাদের মাঝে পার্থক্য কোথায়। প্রথমত আমি চাই এটা আপনাদের এবং আমাকেও স্মরণ করাতে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় আপনি খুবই সুন্দর একটি গাড়ি দেখলেন, আপনি তখন কি করেন? প্রশংসা না ধন্যবাদ দেন? আশা করি আপনি এটাকে ধন্যবাদ দেন না। যেমন আপনি গাড়িটির কাছে যে এর হুডের উপর হাত চাপড়িয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ BMW, আপনি সেটা করেন না। আপনি বলেন চমৎকার গাড়ি, আপনি প্রশংসা করেন। প্রশংসা একটা ভিন্ন বিষয়। এখন উদাহরণস্বরূপ, আপনি এমন কারো বাসায় গেলেন যার মাত্রই বাচ্চা হয়েছে। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো সদ্যজাত বাচ্চা দেখতে বয়স্ক লোকের মতো, কিন্তু আপনি যাবেন এবং সুন্দরভাবে বলবেন খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর, যদিও তাকে দেখতে অদ্ভুত লাগে কিংবা ডাইনোসরের মতো। আমি এটা বলতে পারি, আমার 6টা বাচ্চা আছে, আমার একটুও লজ্জা লাগে না। যাই হোক, আপনি একটি পরিবারের কাছে যান এবং বলেন কি চমৎকার বাচ্চা। আপনি এখন কি করলেন? আপনি কি প্রশংসা করলেন না ধন্যবাদ দিলেন? প্রশংসা করলেন। আপনি বাচ্চাটাকে ধন্যবাদ দেন না, আপনি এর প্রশংসা করেন। আপনি যখন কোনো খেলা দেখেন এবং একজন ভালো খেলোয়াড় দেখেন, আপনি তার প্রশংসা করেন, ওয়াও অসাধারণ। আপনি সেই খেলোয়াড়কে ধন্যবাদ দেন না, আপনি তার প্রশংসা করেন। বোঝা গেল? কিন্তু ধন্যবাদ দেওয়া সম্পূর্ণ ভিন্ন। আপনি তখনই কাউকে ধন্যবাদ দেন যখন কেউ আপনার জন্য কিছু করে। সুতরাং যখন আপনি মনোমুগ্ধকর কিছু দেখেন, যখন আপনি সুন্দর কিছু দেখেন, যখন আপনি এমন কিছু দেখেন যা আপনাকে মুগ্ধ করে, কৌতূহলী করে, তখন আপনি এর প্রশংসা করেন। যখন কেউ আপনার উপকার করে, যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে, আপনি তাকে ধন্যবাদ দেন।
তবে নেহাত প্রশংসা করেন না। যখন আপনি কারো প্রশংসা করেন তার মানে এই না যে আপনি তাকে ধন্যবাদও দেন, এটা পরিষ্কার। যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন এটা এমন না যে আপনি তাকে ধন্যবাদ দেবেন, কিন্তু এর বিপরীতটাও সত্য। যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ দেন বা কাউকে ধন্যবাদ জানান তার মানে এই না যে আপনি তার প্রশংসা করেন। এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যাক, কিভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন তার প্রশংসা না করে। আপনাদের আমি কোরআন থেকে একটা দুইটা উদাহরণ দিব। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম খুব অদ্ভুত পরিবারে বড় হয়েছেন। কোথায় বড় হয়েছেন? তার ঠিকানা কি ছিল? বেশ বিখ্যাত ঠিকানা, তাই না? তো ফেরাউন তাকে সন্তান হিসেবে নিয়েছিল। দেখুন, ফেরাউনই তাকে লালন পালন করেছে। আর অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফেরাউন মূলত বলেছিল, কি করে, কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এবং ফেরাউন তাকে বলেছিল, আমরা কি তোমাকে নবজাতক হিসাবে লালিত পালিত করিনি? আমরা কি তোমাকে এখানে লালন পালন করিনি আমাদের মাঝে? তুমি কি তোমার জীবনের অনেকগুলো বছর এখানে কাটাওনি? তুমি কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো? সে কি বলেছিল? তুমি কি না, তুমি কি না, শূন্যস্থানটি পূরণ করুন। না না, উত্তর এটা না যে তোমার কি ঘুম পাচ্ছে না, এটা উত্তর না। তুমি কি কৃতজ্ঞ না? তুমি কি কৃতজ্ঞ নও? এবং মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া, সেটা তো ছিল আমার প্রতি আপনার একটা অনুগ্রহ, ধন্যবাদ। এটা ছিল তার ধন্যবাদ দেওয়ার ধরন। অন্যভাবে বললে ফেরাউন কখনোই প্রশংসিত হবে না। না কোনো নবী প্রশংসা করবেন, না কোনো মুসলিম প্রশংসা করবেন, কিন্তু যখন সে কারো প্রতি অনুগ্রহ করে তখন সে কি প্রাপ্য? ধন্যবাদ প্রাপ্য। প্রশংসা ছাড়াও ধন্যবাদ জানানো সম্ভব। কুরআন মাতা পিতার অধিকারের কথা বলে। মাতা পিতারা এটা জানেন, কারণ এটা নিয়ে সবসময় কথা বলেন। কুরআন পিতামাতার অধিকারের কথা বলে। আর পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেন, কৃতজ্ঞ হও আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, শিরক তো খুবই খারাপ। আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনবে না, কিন্তু আয়াতের শুরুতেই বলছেন তবুও তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। তাহলে তারা যদি শিরক করে আপনি কি তার প্রশংসা করবেন? আপনি প্রশংসা করবেন না। কিন্তু যেহেতু তারা আপনার বাবা মা, আপনি কি করবেন? ধন্যবাদ দিবেন। তবুও তাদের ধন্যবাদ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাবুন, তিনি তার বাবার কাজটার প্রশংসা করতেন না, কিন্তু তবুও তিনি কৃতজ্ঞ ছিলেন, তাই না? তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম কথা হবে আল-হামদ নিয়ে। সূরা ফাতিহাতে হামদ মানে দুইটা বিষয়। আপনারা কি সেগুলো বলতে পারেন? প্রশংসা এবং কৃতজ্ঞতা। এবং এই দুটোই কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন, আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন। এখন চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহতে কি বলছেন। আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই। তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্য, এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না। যদি আরবিতে বলে আল মাদহু লিল্লাহ, এর অর্থ দাঁড়ায় প্রশংসা আল্লাহর জন্য। অনুবাদ ঠিকই আছে, কারণ মাদ অর্থ শুধু প্রশংসা, প্রশংসা। যদি বলা হয় আশ-শুকরু লিল্লাহ, যদি এমন বলা হয় তবে এর অর্থ এটা মানতে সমস্যা নেই, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্য কৃতজ্ঞতা। কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, এর অর্থ একই সাথে দুটোই। তাহলে আলহামদুলিল্লাহ কিভাবে ভালো? আসলে এটা ভালো কয়েকটা কারণে। প্রথমত, যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন সেটা আসলে নাও হতে পারে। ধরুন আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন, পুলিশ অফিসার আপনাকে থামালেন, তাকে দেখেই আপনি বললেন চমৎকার হেড, আজকে তোমাকে অসাধারণ লাগছে। আপনি তার প্রশংসা করছেন কিন্তু আসলে করছেন না। আপনি আশা করছেন আপনাকে যেন টিকিট না ধরায়, এটাই তো, তাই না? অথবা তরুণদের মধ্যে হয়তো কেউ খুব খারাপ রিপোর্ট কার্ড পেল, তারপর বাড়িতে গেলে আর বলল, আম্মা রান্না তো আজ খুব মজার হয়েছে, অথচ তিনি এখনো রান্নাই করেন। আপনি প্রশংসা করছেন কিন্তু সেটা খাঁটি নয়। প্রশংসা মিথ্যেও হতে পারে। রাজাদের জন্য মিথ্যা প্রশংসা করা হয়, মিথ্যা প্রশংসা হতে পারে বসদের জন্য, বিচারকদের জন্য, সব সময় এগুলো করা হয়। অতিমাত্রায় প্রশংসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য, কিন্তু এটা সত্যিকারের না, ঠিক না? ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, খুবই ভয়ানক ইন্টারভিউ দিয়েছেন, আপনার দেওয়ার সবচেয়ে খারাপ ইন্টারভিউ ছিল, এমনকি তখন আপনি বের হওয়ার সময় বলেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এটা ভালো না হলেও আপনি এই কথা বলেন, এটা মিথ্যা প্রশংসা। বুঝা গেল? অর্থাৎ যখন মাদ শব্দটি ব্যবহার করা হয়, এটা মিথ্যাও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। এটা আসলে আল্লাহর জন্য পুরোপুরি উপযুক্ত নয়।
আসুন শুক্র নিয়ে ভাবা যাক। আল্লাহ বলছেন আশ-শুকরুলিল্লাহ, মানে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যই। কৃতজ্ঞতা আল্লাহরই জন্য। আপনি জানেন কি, আপনি কৃতজ্ঞতা তখনই স্বীকার করেন যখন আপনি উপকার স্বীকার করেন। আপনার জন্য কিছু করা হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্যই করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত আপনি কৃতজ্ঞতা জানান। আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনি বলবেন ধন্যবাদ। যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে থাকে এবং আপনি বুঝতেই পারলেন না যে কেউ আপনাকে সাহায্য করেছে, আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন বা অন্য কিছু, আপনি কি তখন কাউকে ধন্যবাদ জানাবেন? আপনি তখনই ধন্যবাদ দেবেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে সাহায্য করেছে। অন্যভাবে বললে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার? ধন্যবাদ সবসময় কি? প্রতিক্রিয়া। আপনি কখনোই ধন্যবাদ দিয়ে শুরু করেন না, কখনোই না। আপনি হয়তো হাঁটছেন, কারোর সাথে দেখা হলেই বলেন না এই যে ধন্যবাদ। আপনি এটা করবেন না। এটা অদ্ভুত। আল্লাহ আযজা ওয়া জাল্লা হামদ শব্দটি ব্যবহার করেছেন, যা একই সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা বোঝায়। এবং হ্যাঁ, আরবি ভাষায় হামদ আরবি শব্দ হিসেবে এটা শুধু অকৃত্রিমই হতে পারে। এটা তৈরি করা যায় না, এটা কৃত্রিম হয় না, এবং এটা কোনো প্রতিক্রিয়াও না। এটা প্রতিক্রিয়া না। এটা আল মাদহুলিল্লাহ বলার চেয়েও বেশি শক্তিশালী। এটা শুকরুলিল্লাহ বলার চেয়েও অধিক শক্তিশালী। এটা এই দুইয়ের চেয়েও আরও ব্যাপক। আল্লাহ এমন কিছু বেছে নিয়েছেন যা একত্রে এই দুইয়ের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। সবশেষে ইংরেজিতে আমার কতগুলো শব্দ ব্যবহার করতে হবে হামদ বোঝাতে? এই পর্যন্ত কতগুলো শব্দ ব্যবহার করতে হবে? 2টি। কিন্তু আল্লাহ কয়টি শব্দ ব্যবহার করেছেন? 1টি। এখানে আপনি কোরআন এবং এর অনুবাদ করার একটা জটিলতা সম্পর্কে শিখলেন। কখনো কখনো আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনার অনেকগুলো শব্দ লাগবে। কিন্তু কি হতো যদি আল্লাহ 2টি শব্দ ব্যবহার করতেন? কি হতো যদি আল্লাহ বলতেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ? যদি আল্লাহ নিজেই 2টি শব্দ ব্যবহার করতেন, প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যদি তিনি উভয় শব্দই ব্যবহার করতেন, এটা কি একই রকম হতো? আসলে হতো না। আরবি ভাষার একটা সুন্দর নীতির জন্য এটা একই রকম হতো না। সত্যি বলতে এটা আসলে সকল ভাষারই একটা মূলনীতি। আরবিতে একটি প্রবাদ আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, যার অর্থ হলো সবচেয়ে ভালো কথা সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে, এটাই সবচেয়ে ভালো কথা। এখন আপনাদের কারো কারো মাশাআল্লাহ এমন কিছু বন্ধু আছে যারা আপনাদের সাথে 30 মিনিট অবধি কথা বলছে, কিন্তু আসল কথাটাই এখনো বোঝাতে পারলো না। তারা অনেক কথা বলেও যেন কিছুই বলে না। আপনি তখনও আশায় থাকেন তারা হয়তো আসল কথাটা বলবে, তাই না? আসলে সাধারণ বিষয় বর্ণনা করতে অনেক বেশি শব্দ ব্যবহার করা। যেমন আমি আজ এমন এক স্থাপত্য শৈলীর কাছ থেকে যাচ্ছিলাম যেটা একের পর এক পদক্ষেপ ব্যবহার করে এক তলা থেকে অন্য তলায় যেতে। আপনি শুধুমাত্র সিঁড়িই ব্যবহার করেছেন। শুধু বলুন যে আপনি সিঁড়ি ব্যবহার করেছেন। আপনার অপ্রয়োজনীয় বর্ণনা দিতে হবে না। সংক্ষিপ্ত কথাই সবচেয়ে ভালো কথা, সেটা অল্প, বলাও সহজ। সুতরাং আল হামদ বলা আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ বলার চেয়ে ভালো। কিন্তু এখানে আরও একটা পার্থক্য রয়েছে, আর সেটা হলো পুরনো আরবিতে যখন আপনি 2টি জিনিসের মধ্যে এবং ব্যবহার করেন, এবং শব্দটি খুবই সাধারণ যা আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু যখন আপনি এবং শব্দটি আরবিতে ব্যবহার করেন, এবং এর আরবি প্রতিশব্দ কি কেউ জানেন? ওয়া। এটা 2টি জিনিসকে আলাদা করে, এমনকি অর্থের দিক দিয়েও। আপনি কি তার মানে জানেন? যদি বলেন আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ, আপনি আসলে বলছেন আল্লাহর প্রশংসা কিছু জিনিসের জন্য এবং কৃতজ্ঞতা অন্য কিছু জিনিসের জন্য। এটা সবসময় একত্রিত হয় না, কারণ শব্দগুলো একত্রিত না। যেহেতু আপনি তাদের আলাদা করছেন, কখনো আপনি আল্লাহর প্রশংসা করছেন কৃতজ্ঞতা প্রকাশ না করে, আবার কখনো আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার প্রশংসা না করে। কিন্তু যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, যে কারণে আলহামদুলিল্লাহ বলেন না কেন, বাস্তবতা কি আপনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা একই সময়ে প্রকাশ করছেন। আপনার যে কোনো একটি বেছে নিতে হবে না। এখন উদাহরণস্বরূপ আপনি একটা সুন্দর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই সুন্দর গাড়িটির দিকে তাকান এবং বললেন আলহামদুলিল্লাহ। আপনি কি করলেন? আপনি আল্লাহর প্রশংসা করলেন মানুষকে এই ক্ষমতা দেওয়ার জন্য, এটা নকশা করার, এটা তৈরি করার ক্ষমতা দেওয়ার জন্য, এবং আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এর ভেতরে বসে থাকার সুযোগ দেওয়ার জন্য। অথচ এর মালিক হয়তো জানেন না। আপনি একই সাথে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন। আপনি এটাই করছেন। এটাই প্রকাশ করে একজন মুসলিমের আচরণ কেমন। তো ধরুন কেউ আপনার সাথে কথা বলতে আসলো, দিনটা আপনার খারাপ যাচ্ছিল, কেমন চলে? ও আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু আসলেই আল্লাহর প্রশংসা করছেন না, আসলেই আল্লাহর প্রশংসা করছেন না। আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলার জিনিস নয়, এটা একটা আচরণগত ব্যাপার। এটা আপনার মনোভাবের সাথেও জড়িত। মুখ দিয়ে কি আসলো সেটা আল্লাহর কাছে মুখ্য নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে যে কথা অন্তর থেকে আসে। তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন যেন মন থেকেই বলি।
উদাহরণস্বরূপ বলা যায় আপনি জ্যামে আটকে থেকে বললেন আলহামদুলিল্লাহ, এমনটা ভাবা একটু কঠিনই বটে, তাই না? কারণ আমি জানি আপনারা প্রায় জ্যামে পড়েন। তাই যখন আপনি জ্যামে বসেও আলহামদুলিল্লাহ বলেন, তার মানে আপনি কি বলছেন? হে আল্লাহ, এটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা কারণ অবশ্যই আছে এবং আমার জন্য ভালো কিছু, এবং আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রশংসা করছি, কারণ আমি নিরাপদে আছি। আমি খুশি কারণ আমার জন্য একটা গাড়ি আছে যা নিয়ে জ্যামে আটকে থাকতে পারি, কিন্তু কমপক্ষে একটা গাড়ি তো আছে। এজন্য যে আমার একটা চাকরি আছে। আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ যা করে তা হলো একজন মুসলিমকে ইতিবাচকভাবে ভাবতে বাধ্য করে। আলহামদুলিল্লাহ সম্পর্কে প্রথমত এটাই বলতে চেয়েছিলাম। আর সময়ের দিকে খেয়াল রাখতে হবে, মাগরিবের আগে সম্ভবত আর 5 মিনিট সময় আছে, তো চলুন আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলি। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ সম্পর্কিত যা বলতে চাই, এখনও আলহামদুলিল্লাহতে আছি। আরবিতে আপনি বিশেষ্য পদও ব্যবহার করতে পারেন, আবার ক্রিয়াপদও ব্যবহার করতে পারেন। আর এখন মনে হচ্ছে ব্যাকরণে জ্ঞান দিচ্ছি, কিন্তু আশা করি আপনারা ইংরেজি ব্যাকরণে আমাদের আমেরিকানদের তুলনায় অনেক ভালো। যখন ইংলিশ গ্রামার শব্দটা বলি তখন আমেরিকানরা হতাশ হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, আমার দিকে তাকাবেন না। কিন্তু আমি আশা করি এখানকার ইংরেজি শিক্ষার অবস্থা বেশ ভালো। বিশেষ্য এবং ক্রিয়াপদ এখন কোনটার কাল আছে? যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, কোনটার কাল আছে? ক্রিয়ার কাল আছে, বিশেষ্য পদের কাল নেই। অতীত বিশেষ্য পদ বলতে কিছু নেই, কিংবা বর্তমান বিশেষ্য পদ অথবা ভবিষ্যৎ বিশেষ্য পদ। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? ঠিক আছে। তো এখন যদি আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি, এবং এর মানে বুঝেছি প্রশংসা ও ধন্যবাদের কারণ আমি আগেই বলে এসেছি, আমি এখন সংক্ষেপে বলছি। যখন আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি, আমি কি বিশেষ্য পদ ব্যবহার করলাম নাকি ক্রিয়াপদ? হ্যাঁ, এটা ক্রিয়াপদ। আমি যদি বলি আমরা আল্লাহর প্রশংসা করি, এটা কি বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ? ক্রিয়াপদ। কোন কাল? অতীত না বর্তমান? বর্তমান কাল, ঠিক না? আচ্ছা, যখন আমি বলবো প্রশংসা আল্লাহর জন্য, এখানে কি প্রশংসা বিশেষ্য নাকি ক্রিয়া? সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? এখানে প্রশংসা বিশেষ্য পদ। আল্লাহ তো ক্রিয়াপদও ব্যবহার করতে পারতেন। আরবিতে আপনি বলতে পারতেন আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। নাহমাদুল্লাহ, খুতবাতে যেমন শোনেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আগে কি শুনেছেন? খুতবায় ঘুমিয়ে পড়ার ঠিক আগে, ঠিক তো আপনারা শুনেছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তো এটা একটা ক্রিয়াপদ। ও 10 মিনিট বাকি আছে, চমৎকার। তো নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করলাম। আহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করলাম। আমি নাকি আমরা? তিনি বর্তমান কাল ব্যবহার করেননি, তিনি ব্যবহার করলেন একটা বিশেষ্য। এখন মূল যে কথাটা বলছিলাম, বিশেষ্যের কোনো কাল হয় না, এর কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ নেই। কিন্তু ক্রিয়াপদের কি আছে? এদের কাল আছে। এদের আছে বর্তমান কাল, অতীত, ভবিষ্যৎ কাল। এটাই পুরো বিষয়টাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। যদি বলি আমি আল্লাহর প্রশংসা করলাম, তখন আমি শুধু বর্তমান কালের কথা বলছি, অতীত সম্পর্কে কিছুই বলছি না এবং ভবিষ্যৎ সম্পর্কেও কিছু বলছি না। যদি আমি অতীতকাল ব্যবহার করি, আমি এখানে বর্তমান বা ভবিষ্যতের কোনো ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি না। কাল যে কোনো একটি সময়কালকে বোঝায়, যে কোনো একটি সময়কালকে বোঝায়। আরেকটা কথা, আমি এখন আল্লাহর প্রশংসা করার মানে কি সামনের সময়টাতেও আল্লাহর প্রশংসা করছি নাকি না? না, আমার এই প্রশংসা ক্ষণিকের, এটা স্থায়ী না। একটা ক্রিয়াপদ অনন্তকাল বোঝাতে পারে না। আল্লাহ ব্যবহার করলেন বিশেষ্য, আর বিশেষ্য হচ্ছে স্থায়ী। আল্লাহর প্রশংসা স্থায়িত্বের দ্বারা বর্ণিত হয়েছে। জানেন এর মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় আমি হয়তো এখন আল্লাহর প্রশংসা করছি, কিন্তু আল্লাহর প্রশংসা সর্বদাই বিদ্যমান, এবং আমি চিরকাল থাকবো না, কিন্তু আল্লাহর প্রশংসা চিরকালই থাকবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিরকালই থাকবে। আমার জন্য এটা থেমে থাকবে না। আলহামদুলিল্লাহর বাস্তবতা হলো এটা আমার উপর নির্ভরশীল না, এবং এটাই বিশেষ্য আর ক্রিয়ার আলোচনার দ্বিতীয় অংশ। মনোযোগ দিন, আশা করি বিষয়টা বোঝাতে পারবো। যখন ক্রিয়াপদ ব্যবহার করেন, তার মানে ক্রিয়া করার জন্য কাউকে লাগবে, এটাই হচ্ছে কর্তা। এটাকে আরবিতে বলে ফাইল। ক্রিয়ার জন্য কর্তা লাগে। হঠাৎ করে কথার মাঝে আপনি বলে উঠতে পারবেন না পরীক্ষায় ফেল করেছে। কে ফেল করলো? আপনি বলতে পারেন না গায়েব হয়ে গেছে। কে গায়েব হয়ে গেল? ও, আমার কলম গায়েব হয়ে গেছে। দেখলেন, যখন ক্রিয়া ব্যবহার করবেন তখনই তা করার জন্য কাউকে লাগবে। আপনার একটা কর্তা দরকার, শুধু একটা ক্রিয়া দিয়ে চলবে না। এর কোনো অর্থ দাঁড়ায় না, বরং তা গোলমাল পাকাবে। কিন্তু বিশেষ্য করার জন্য কাউকে লাগে না, বিশেষ্যর কোনো কর্তা লাগে না। বিশেষ্য নিজেই স্বাধীন। একটা আপেল একটা আপেলই, আপনাকে বলতে হবে না সেটা কে খেয়েছে, এমন কোনো প্রয়োজন নেই। এটা একাই যথেষ্ট। যখন আল্লাহ হামদ কথাটা ব্যবহার করলেন, তিনি এটাকে স্বাধীন করে দিলেন, এর কাউকে দরকার নেই। যদি তিনি ক্রিয়া ব্যবহার করতেন,
তখন এর কাউকে দরকার ছিল, তাই না? দরকার ছিল এমন কাউকে যে প্রশংসা করবে, হয় আমি অথবা আপনি কিংবা আমরা। কিন্তু আল্লাহ ব্যাপারটাকে কোনো ব্যক্তি কিংবা সত্তার নির্ভরশীলতা থেকে মুক্ত রাখলেন। এটা সবাই বা সবকিছু আল্লাহর প্রশংসা করার চেয়েও অনেক শক্তিশালী। কারণ যদি সবার বা সবকিছুর কথা বলাও থাকতো, তবুও তা বোঝাতো বর্তমানে যারা বা যা কিছু আছে তাদের। কিন্তু আল্লাহ বিষয়টাকে সময় দিয়ে বেঁধে রাখলেন না, যারা প্রশংসা করে বা করবে তাদের দিয়েও না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ বলার মুখাপেক্ষী নন। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহকে স্বীকৃতি দেই যে আল্লাহর আমাদের দরকার নেই, বরং আমাদের দরকার আল্লাহকে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আমরা এই সাক্ষ্য দিচ্ছি। তো আমি এতক্ষণ আপনাদের কি বললাম? যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তা আমাদেরকে আশাবাদী করে তোলে। এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম।